আর একবার আপনাদের জানিয়ে রাখবো 2025-এর ভোটার তালিকার ভিত্তিতে 26-এর ভোট হোক। সুপ্রিম কোর্টে এসআইআর মামলায় আবেদন মুখ্যমন্ত্রীর। তথ্যে অসঙ্গতির কারণে চূড়ান্ত ভোটার তালিকায় যেন কারো নাম বাদ না যায়, নামের বানানের কারণে শুনানির নোটিশ প্রত্যাহার করা হোক, তথ্যে অসঙ্গতির ক্ষেত্রে আধার কার্ডকে উপযুক্ত নথি হিসাবে ধরা হোক, সুপ্রিম কোর্টে আর্জি মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শ্রাবন্তী। মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে যে আবেদন সুপ্রিম কোর্টে করছেন, তথ্যে অসঙ্গতির কারণে চূড়ান্ত ভোটার তালিকা থেকে কারো নাম যেন বাদ না যায়, তার পাশাপাশি আধার কার্ডকে উপযুক্ত মান্যতা হিসাবে নথি হিসাবে ধরা হোক, এই আবেদন তিনি সুপ্রিম কোর্টকে জানিয়েছেন। দীপ, এই হলফনামার যদি দেখো তুমি ছত্রে ছত্রে যা যা লেখা রয়েছে সেটা শুরুর থেকে এসআইআর যখন শুরু হয়নি তখন থেকেই বলা যেতে পারে তৃণমূল কংগ্রেস, সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার এই বক্তব্য বারবার সামনে এসেছিল। আধার কার্ড নিয়ে প্রথম যে মামলাটি তো হয়েছিল বিহার মামলার সাথে, সেটা ত্যাগ হয়েছিল। সেখানে আধার কার্ডকে 13 নম্বর ডকুমেন্ট হিসেবে গ্রহণযোগ্যতা দিলেও শুধু আধার কার্ড নিয়ে যে ভোটাররা একেবারে এসআইআরে ছাড় পাবেন এমনটা হয়নি। দুই হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেটা নিয়েও তাদের বক্তব্য ছিল। সেক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে ছাড় দেওয়া হলেও তার সঙ্গে অ্যালং উইথ অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট বা শংসাপত্র সেটাও রাখা হচ্ছিল। সর্বোপরি 2025-এর যে ভোটার তালিকার কথা বারবার বলে আসা হচ্ছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেস বারবার এই কথা বলেছে যে গত যে 2025-এ সর্বশেষ ভোটার তালিকা তৈরি হয়েছিল তার ভিত্তিতে কেন এরকমটা হবে না। তার কারণ 2026-এ যে ভোট রয়েছে সেটা যদি এই এসআইআর-এর তালিকা ভিত্তিক হয় তাহলে তাদের আশঙ্কা বহু মানুষের নাম বাদ যাবে এবং তার কারণ হিসেবে তারা শ্রাবন্তী এই বিষয়ে কথা বলবো, তবে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছেন 2025-এর ভোটার তালিকার ভিত্তিতেই 26-এর ভোট হোক, কারণ তথ্য অসঙ্গতির কারণে চূড়ান্ত ভোটার তালিকা থেকে যেন কারো নাম বাদ না যায়, এই আবেদন জানিয়েছেন তিনি সুপ্রিম কোর্টকে। যদি 2023-এর ভোটার লিস্টের উপর ভিত্তি করে 2024-এর লোকসভায় নির্বাচন হতে পারে, যার ওপরে সেই নির্বাচনে নরেন্দ্র মোদী আজকে দেশ শাসন করতে পারেন, তাহলে কেন 2025-এর ভোটার লিস্টের উপরে পশ্চিমবঙ্গের নির্বাচন হতে পারবে না? এটা তো একটা বড় প্রশ্ন। আজকে মোদী যতবার জিতেছেন, 2014 বলুন, 2019 বলুন, 2024 বলুন, তখন তো সেই বছরের যে বা তার আগের বছরের ভোটার লিস্টের উপরেই তো ভোট হয়েছে। আজকে হঠাৎ পশ্চিমবঙ্গের জন্য এসআইআর এর নামে লক্ষ লক্ষ কোটি লোকের নাম বাদ দেবো হুমকি দিচ্ছে বিজেপি, এটা কিভাবে মেনে নেওয়া যায়? ভারতবর্ষের গণতন্ত্র হচ্ছে একজনও বৈধ ভোটারের নাম যেন ভোটার লিস্ট থেকে বাদ না যায়, অধিকার যেন বাদ না যায়। সুতরাং সেদিক থেকে তো প্রকৃত কথাই বলছেন, মানুষের অধিকারের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আর বিরোধীরা বলছেন গণতন্ত্র ভেঙে দেওয়া, মানুষের অধিকার কেড়ে নেওয়া। এই হচ্ছে মূল লড়াই। এই লড়াইয়ে মানুষ থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিঃসন্দেহে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আরো একটা বড় খবর আপনাদের জানাবো। এই মুহূর্তে লেটেস্ট আপডেট আমরা পাচ্ছি, এসআইআর-এ এখনো পর্যন্ত 1,52,00,000 ভোটারকে নোটিশ, 1,30,00,000 শুনানি শেষ, তার মধ্যে 95 লক্ষেরও বেশি ভোটারের তথ্য আপলোড হয়ে গেছে। শ্রাবন্তীর কাছে সরাসরি চলে যাবো এই মুহূর্তে। শ্রাবন্তী, যে খবর আমরা পাচ্ছি কমিশন সূত্রে 55 লক্ষ ভেরিফাইড FFFRRO থেকে প্রতিদিন চিঠি আসছে। সংখ্যাটা তোমাকে আরেকবার বলে দিই যে 1,30,00,000 মানুষের শুনানি শেষ, 95 লক্ষ আপলোড ইতিমধ্যেই হয়ে গেছে যারা হিয়ারিংয়ে অংশগ্রহণ করেছিলেন, 55 লক্ষ ভেরিফাইড হয়ে গেছে, অর্থাৎ কাদের যে তথ্য সেগুলো সঠিক কিনা সেটা ভেরিফিকেশন হয়েছে। এবং এফআরআরও যাদের মাধ্যমে প্রথম থেকেও আমরা দেখেছি বহু নাম বাদ গেছে, দুটো দেশের পাসপোর্ট রাখা হয়েছে বেআইনিভাবে, তাদের নাম বাদ দিয়ে দিয়েছে ইলেকশন কমিশনে। এই এফআরআরওর পক্ষ থেকে যখন জানানো হয়েছে তাদের নাম বাদ গেছে, সেই সংখ্যাটাও আলাদা করে দেওয়া হয়েছে। একটা কথা নিশ্চিতভাবে বলা দরকার রয়েছে, যেখানে কমিশন শুরুতে বলেছিল যে 1,34,00,000 কাছে মানুষ তারা শুনানিতে অংশগ্রহণ করতে পারেন, তার পরবর্তী সময় লজিক্যাল ডিসক্রিপেন্সির সংখ্যা কিছুটা কমিয়ে আনার কথা ভাবা হয়েছিল, কিন্তু শেষমেশ দেখা যাচ্ছে যে 1,30,00,000 মানুষের জন্য নোটিশ জেনারেট হয়েছে, মাত্র 11 জন তাদেরকে নোটিশ দেওয়া সম্ভব হয়নি বিভিন্ন কারণের জন্য, আদারওয়াইজ কাজ প্রায় সম্ভব।
কোনো জেলা শাসকের পক্ষ থেকে আলাদা করে সময় বাড়ানোর দাবি করা হয়নি, অর্থাৎ 7 তারিখে যে শুনানির শেষ দিন সেটা অতিরিক্ত সময় দেওয়া হোক এমন কেউ দাবি করেননি। সেখানে মনে করা হচ্ছে আগামী 7 তারিখেই এই কাজ শেষ হবে। তবে এসআইআর এর যে চূড়ান্ত তালিকা সেটা 14 তারিখ বেরোবে কিনা সেটাও এই জেলা শাসকদের হাতে অনেকাংশে নির্ভর করবে, কারণ ভেরিফিকেশন কতখানি কমপ্লিট হয় তার উপর নির্ভর করবে। অনেক ধন্যবাদ।